তুমি না বললে গাড়ি নিয়ে আসবা, কই গাড়ি? আরে আর বলো না, আসার সময় দেখি গাড়ি আর স্টার্ট নিচ্ছে না, পরে গাড়ি গ্যারেজে ঠিক করতে দিয়ে আমি আসছি। তুমি এক আচ্ছা কাজ করো, তুমি ওই যে অটোতে গিয়ে বসো, আমার একটা ফোন আসছে, আমি কথা বলে আসতেছি। ওকে। কারণ গাড়ির আশায় থাকলে পারে ওইদিকে যে হোটেলে টাকা দিছি ওইটাও মার যাবে। আমি কথা আচ্ছা বলে ঠিক আসতেছি, আছে। তুমি ওই অটোতে গিয়ে বসো। হ্যাঁ হ্যালো। এই যে ভাইয়া যাবেন? আরে রিয়া, আরে ভাইয়া তুমি? বোন তুই তো না কোচিং এ যাওয়ার কথা, তুই এখানে? হ্যাঁ ভাইয়া, আসলে ভাইয়া হয়েছে কি, আমি না তোমাকে একটা কথা বলবো। কি বলবি বল, কোনো সমস্যা নাকি? আরে না ভাইয়া, আমি না একটা ছেলেকে ভালোবাসি। কি বলিস, সেটা তো ভালো কথা। হ্যাঁ, আর সে অনেক বড় লোকের ছেলে, ওরা অনেক ধনী, ওদের টাকা পয়সার কোনো অভাব নেই। আর ও যদি জানতে পারে আমার ভাই অটোওয়ালা, তাহলে ও আমাকে কখনোই ওর সাথে মানিয়ে নিতে পারবে না। আর আমি বলেছি আমি অনেক বড় লোকের ঘরের সন্তান। তুমি ভাইয়া আমার রিলেশনটা ভেঙে যেতে দিও না ভাইয়া। তুমি তুমি হ্যাঁ, আরে পাগলি, তুমি তোর সুখের জন্য আমি সব করতে পারি, তুই টেনশন করিস না, যা গাড়িতে উঠে বয়, আর কেউ জানতে পারবে না। হ্যাঁ, যা। তুমি কখনো বলবো না যে তুমি আমার ভাইয়া আর আমি তোমার বোন। আচ্ছা বলবো না, তুই আচ্ছা যা ঠিক বল। আছে। কি রে, যাবি? হ্যাঁ আরে হ্যাঁ যাবে, আসো। হ্যাঁ ওঠো। যা, 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 তাড়াতাড়ি। রাস্তায় লোকজন লিস্ট না, বুঝছো? আচ্ছা আচ্ছা। এই পদ্মাটা আটকা দে তো, মানুষজন দেখতেছে। কিরে এরম করে কে তোর গাড়ি? স্যার গাড়িটা মনে হয় সমস্যা হয়েছে, 2 মিনিট বসেন স্যার। মানে তুই কি বলিস, আমাকে বসতে বলিস তুই? আমার সময়ের দাম নাই, ছোট লোক ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই নষ্ট গাড়ি নিয়ে রাস্তায় বের হইছিস, আমি কে তুই চিনিস? হ্যাঁ, এখন এটা আমি কি করে বলবো স্যার, বলেন গাড়িটা যে নষ্ট তোর তো গাড়ি নষ্ট হবে কেন? আমার সময়ের মূল্য নেই, ছোট লোকের বাচ্চা, তোর 2 মিনিটের বেশি যদি 1 মিনিট লাগে তাহলে তোর খবর খারাপ আছে, তোর কালো চল থাপড়া লাল করে দেবো। আচ্ছা স্যার, তাড়াতাড়ি আপনি ঠিক কর বসেন গাড়ি। স্যার। ভাইয়া আমার জন্য তোমাকে কত অপমানিত হতে হচ্ছে। আরে বোন, আমরা গরিব মানুষ, আর তাতে সমস্যা নাই, তুই থাম, তোর সুখের জন্য আমি সব করতে পারি। কিরে কি পেতে পারতিস? সুন্দরী মেয়ে দেখলেই মানে রসের রসের গল্প বের হয় তোদের, না? স্যার, গাড়ি কি সত্যি নষ্ট হয়েছে? হ্যাঁ স্যার, গাড়ি আর চলতেছে না, আপনারা প্লিজ অন্য একটা গাড়ি তুই 2 ধরে মিনিটের চলে কথা যান। বললি 5 মিনিট হয়ে গেছে, এখনো গাড়ি ঠিক হয় নাই তোর। এখন আমার সময়ের মূল্য নেই। হলো না স্যার, আপনি প্লিজ অন্য একটা গাড়ি ধরে চলে যান তোর স্যার। এত বড় সাহস, তুই আমাকে হুকুম করিস? স্যার, ছোট লোকের বাচ্চা, স্যার আমাকে কাইলি গরিব, ছোট আরে, লোকের বাচ্চা। ছোট লোক আমরা না, ছোট লোক তোমাদের মতো বড় লোক মানুষরা। মানে তোমাদের যে ব্যবহার আচার তা দেখলেই বোঝা যায় ছোট লোক কারা বড় লোক কারা। তোমার এত বড় সাহস, তুমি এই একটা কাইলি পাঠার লাগে আমাকে অপমান করতে চাও? হ্যাঁ, সে আমার ভাই। তার মানে এ তোমার ভাই? তুমি না বলেছিলে এই শহরের সব থেকে বড় বিজনেসম্যানের মেয়ে তুমি, আর হ্যাঁ আজকে একটা অটোওয়ালার বোন তুমি? ছি। হ্যাঁ, বলেছিলাম তোমার ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু তোমার মতো এই বড় লোকের মধ্যে যে এত হিংসা এত ঘৃণা তা আমি কখনো ভাবতে পারিনি। আমার ভাই অনেক গরিব হলেও তার মনের দিক থেকে অনেক বড়, যা তোমার মতো বড় লোকের সয় সম্পত্তি দিয়েও তা হয় না। তুই তোর এই গরিব ভাই নিয়েই থাক, গরিব বড় লোক মন নিয়েই থাক, থাক। ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার জন্য তোমাকে কত অপমানিত হতে হলো, তুমি আমাকে ক্ষমা করে দিও ভাইয়া। দূর পাগলি, এগুলো একটা কথা। আচ্ছা সমস্যা নাই, চল বাসায় চল। বড় লোকরা এমনটাই হয়, কারণ ওদের অনেক ধন সম্পত্তি থাকতে পারে কিন্তু তাদের মন নাই। ভাইয়া আমরা গরিবরা, আমাদের মন আছে। তুমি আমাকে যা। ক্ষমা করে দিও ভাইয়া। আচ্ছা তোকে আমি ক্ষমা করেছি, তুই গাড়িতে উঠ, চল বাসায় যাই।